দুই নম্বর তোমার লোকেশন হচ্ছে তোমার আব্বা মা। যদি পৃথিবীতে বেঁচে থাকে ওদের ওপরে ইহসানি করবে, ওদের ওপরে কথাও বলবে না, চড়াও হবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওইখানে দিয়ে দে। তুই যে ভাবছিস যে কোরআন শরীফ আনছিস, তা মনে হচ্ছে একটা ডায়েরি নিয়ে আসছে, ঝুলিয়ে ঝুলিয়ে বুকে করে নিয়ে আদরে বসে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর হকের পরে পরেই মা বাপ। জি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মা বাপটা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না কিবারা আও আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের হক এতটুকু, যেন আমি বলেছি কোনোটা বিস্তারিত বলবো না, এর উপরে আয়াত আছে, মা বাপের উপরে হাদিস আছে অনেক। সারা জীবনে বাপের হক কেউ মিটাতে পারবে না, মায়ের হক কেউ মিটাতে পারবে। তো মা বাপের সঙ্গে ইহসানি করো। দুইটা হলো, প্রথম নম্বরে আল্লাহ বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। দ্বিতীয় নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তিন নম্বরে ভুলটা খবরদার তোমরা করবে না, যদি করে যাও তাহলে জন্য সুগারের চা শুকিয়ে গেছে। আসলে 390 এত বেড়ে গেছে সুগার, বাঁচবো না, চলে যাবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার হে পিতামাতার দল, তুমি সন্তানকে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রুজি খাওয়াই। রুজির মালিক আমি, রুজির মালিক আব্বা মা নয়। অতএব তোমরা রুজি দেওয়ার ভয়ে সন্তানকে কতল করিও না। সারা বিশ্বে কোনো খবর আছে যে নিজের ছেলেকে খেতে দিতে পারছি না, কেটে ফেলে দিই? নেই। কিন্তু এটা বলা হচ্ছে লাইগেশন করা। কত মা বাপ যে সন্তান কেটে রেখেছে, আসতেই দিচ্ছে না দুনিয়াতে, পেট কেটে দিয়েছে, নারীরা লাইগেশন করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যে মেয়েটা লাইগেশন করবে এবং সেই মেয়েটার স্বামী যদি পরামর্শে যুক্তিতে থাকে এবং ওই মেয়েটার মা বাপ যদি পরামর্শ দিয়ে সম্মতি দেয়, শ্বশুর শাশুড়ি যে ডাক্তার লাইগেশন করবে আর যে এনজিও থেকে হবে, সকল কি কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে। রুজির মালিক তো আল্লাহ, খবরদার তোমরা লাইগেশন করবে না। 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়ালা বাতান। খবরদার খবরদার, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলছে, যে জায়গাতে যে সীমানাতে কাবিরা গুনাহ চলছে প্রকাশ্যে কিংবা গোপনে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা
আনহা ওয়া মাহাব্বাতান, ওই জায়গায় তুমি যাবে না, তাহলে হেদায়েতের রাস্তা থেকে তুমি সরে যাবে, তোমার পদস্খলন ঘটে যাবে, ওই জায়গাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তার মানে লুডু চলছে, তাস চলছে, জুয়া চলছে, গীবত চলছে, সুদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যত রকম নোংরামি যে জায়গায় চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় পা দেবে না। বলতে বলতে আমার এলাকার একজন আলিম বলছেন, ভালো আলিম, মাদানী মানুষ, ব্যাংকেও মুমিনদের দাঁড়ানো যাবে না, প্রকাশ্যে সুদ চলছে, ওই জায়গায় দাঁড়ানো যাবে না এই আয়াত হিসেবে। কিন্তু আমরা যে দেশে বাস করছি, কোন রকম টেনে টুনে ফতোয়াতে একটা ব্যাংকে বই রাখা যায় উইদাউট সুদ, কারেন্টে, তার বেশি কিছু ব্যাংকে যে বেশি সময় কাটানো যাবে না, কাজ সেরে পালিয়ে আসতে হবে, যান ছিট ফিরিয়ে, প্রকাশ্য সুদ চলছে সেখানে। আল্লাহ বলছে নিয়ে এসো, ওর কাছ থেকে লাইটটা নিয়ে এসো, আবার আমার চোখে লাইট। ওই ছেলেটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, এখানে এসে ভিতরে বসলো, হ্যাঁ ওইটা, ওই লাল জামা পরে ওইটাই। আহা, তোর দোষ নেই বাপ, তোর দোষ নেই, যে ফ্যাক্টরি থেকে এসেছিস ফ্যাক্টরি গোলমাল আছে, তোকে তালিম দেয়নি, তোকে তোর মা বাপ শিখেছে জালসায় যাবি দে বক্তার চোখে লাইট পড়বে, ভালো বাপের ছেলে নয়, মাও তালিম দেয়নি, তো ওই জায়গায় তুমি যেও না। চারটা হলো, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, খবরদার মানুষ হয়ে মানুষ কতল করবে না। একটা মানুষকে কতল করা বিশ্ব মানুষকে কতল করা বারাবার, কোন মানুষকে তুমি কতল করবে না। আল্লাহ আবার এখানে বলেছেন ইল্লা বিল হক, মানে হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে কোরআনের ফয়সালাতে তিনজনকে কতল করা যায়, একটা হলো কতলের পরিবর্তে কতল, দুই নম্বর হলো দিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিনে চলে গেছে মুরতাদকে কতল, তিন নম্বর হলো বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে তুমি রজম করো, তাহলে কতলের পরিবর্তে কতল। এই জন্য ইল্লা বিল হককে বলেছে, ঝগড়া মারামারি জমি জায়গা বাগান পুকুর লাটালাটি মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। তাহলে পাঁচটা বলা হয়ে গেল, এক নম্বরে শিরকে করিও না, দুই নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বরে সন্তান কতল করিও না, চার নম্বরে ফায়সা কাজ যেখানে চলছে ওখানে যেও না, আর পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে কতল করিও না। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, যেটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমরা আকলমান হও বিবেকবান হও তাহলে তোমরা ফায়দা উঠাতে পারবে। তোমাদের বিবেকগুলো সচেতন করো, ঘুমানো বিবেক দিয়ে এগুলোকে গ্রহণ করিও না, সচেতন বিবেক দিয়ে দেখো এই জিনিসগুলো তোমার কাছে আছে কি নাই। এরপরে আবার পাঁচটা শুরু করলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু, খবরদার খবরদার এতিমের মাল ভক্ষণ করিও না। বিবি মারা গেছে, আজকে কবরে শুয়ে দেয়ালাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম, এখন এইগুলো গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল, আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম, পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি, ওই মালটা খবরদার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গার্জেন বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল, তখন মেজো দুই নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো, ছোট ছোট ভাতিজাগুলো কিছু
বুঝে না তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলো, তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে, এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়। জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো। আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে দাড়িতে কম বেশি করিও না। ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে, কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর 1 নম্বরে ওজনে কম বেশি করিও না। 3 নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও। 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে। ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি না, মুমিন মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে 5টা বললেন। 1 নম্বরে বললেন এতিমের মাল খাবে না, 2 নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, 3 নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, 4 নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, 5 নম্বরে আল্লাহর হুদুদের তুমি হিফাজত করবে। অবিআউফু আহদিল্লাহি আউফু। যখন 6 নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, 7 নম্বর হচ্ছে ওজনে কম বেশি করবে না, 8 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। 9 নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কি? লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। বেশি বুঝে ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়ে না বলেন কার জমি কার চাই। আমি আপনাদের সামনে শেষ বক্তা, বিধায় কোন আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন,
এখন আমার ঘড়িতে 40 হলো। আছেন আল্লাহর গোলাম, দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিল। আল্লাহর গোলাম কেউ আছেন? একজনাও নেই। হায় রে আল্লাহ। হ্যাঁ, কে মহিদুলটা কে? হরিপুরে, হরিপুরের মহিদুল পাঁচে। যাক, সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হবে স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? এসো না, উঠে না। আরে আমি কেন বলবো রে ভাই? আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিচ্ছে। আসেন উঠে। মাশাআল্লাহ, কত দিলেন? মাশাআল্লাহ। কত কত করবো? 5 5 দুবার বললে 10 হবে। হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলাম, আমাকে দোষ দিবে। ওই দিকে দাঁড়ানো। আরে আমি কি করব রে ভাই? যাবো না তোর ঘর। কত করবো কত? হ্যাঁ? তা 10 তো করবি, ওটা না দেখা যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দিব। জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেবো। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পর আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000 20,000 5,000, তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। 1,000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিলি ভাই, আবার ওটা 9,000 ইট বহাতে ভেজাল চুকে দেয়। 10,000। মাশাআল্লাহ। আছে, এখানে আছে, আছে মাল, চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আর যা, ওটা তো হলো, এটা একটা লেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 10,000 চলছে এখন। হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এ লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন, এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখিরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম, আমি বললাম 10,000 করে দেন। এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আখিরাতের ব্যাংকে জমা করলেন। কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। কে? তাই? সুবহানাল্লাহ, বিহাই পেয়েছিল খুঁজে, আর কাউকে পাইনি। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলে না তো 1,000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন, মুরগি ও লাঠি আনছে, মারবে নাকি আল্লাহ? বলেন আল্লাহর বান্দা কে আছে? 1,000 2,000 5,000 মসজিদের জন্য দেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে। এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার লয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ
করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের উপর, কালকে শুইবে তুমি ঘরের ভিতর। আয় মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসে মরিবার কলে, এই ওসিয়ত করে নরিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের হাতে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আছেন ভাই কেউ? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কেউ সালাম করবে না? মাথা খারাপ হয়, সালাম করতেছে টাকা দিবে। ভাইয়া এবার বলি, কয়েকজন আমাকে টাকা দিল, মা বাপের নামে দিয়েছে। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, কারণ আমিনের জায়গায় আমিন বলবেন। তো আমি দোয়া দিচ্ছি, আমি শেষ বক্তা। আর দোয়াটা যেই শেষ হয়ে যাবে, সকলে বাড়ি যাবেন, কিন্তু খালি টেবিলে একবার হাত রেখে যাবেন। আব্দুল মান্নান 10,000 টাকা, রাজা চিনি 10,000 টাকা, মাশাআল্লাহ। এখন একটা কথা বললাম, সকলে টেবিলে একবার হাতটা রেখে যাবেন। সবাই 1,000 করে টাকা দেবেন। যদি না আছে আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নেই, খালি হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, যিনি টেবিলে হাত না দিয়ে চলে যাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি টেবিলে হাত না রেখে ঘর যান, এই আঁধার রাতে ভুট্টা হয়ে ঘুর ঘুর করবেন, রাস্তা খুঁজে পাবেন। মুসার কম যখন তিহির ময়দানে ঘুরেছিল 6 মাস, সারা রাত হেঁটে সকালবেলায় দেখবেন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। তখন বুঝে আসবে যে কি ভুল করেছিলাম। আল্লাহ টেবিলে হাতটা রেখে যাবেন আল্লাহ রস্তে। আমি কোন মৌলানা সানুল্লাহ আল্লাহ মুরব্বী মানুষ, আগে 10 দিয়েছেন 5। আমি আপনাদেরকে ডাকছি আমার দিকে নয়, কোন আলেমের দিকে নয়, আল্লাহর দিকে ডেকেছি, আল্লাহর ঘরের দিকে। এক পা হেঁটে এসে টেবিলে হাতটা রেখে যাবেন। এখন দোয়া দিচ্ছি, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কালেকশন হলো, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বললাম আমিন বলবেন বুঝে বুঝে। হে আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, যে যা নিয়ত করে দান করেছে তুমি নিয়তকে কবুল করে নাও। মাবুদ, 2 দিন আগে রোজা পেরিয়ে গেল, রোজা কেমন ভাবে রেখেছি নিজেরা বুঝি না। হয়তো তোমার মন মতো রাখতে পারিনি, তোমার রসুলের মতো রাখতে পারিনি। তবে একটা দাবি আমাদের খুব আছে, হাজার গুনাহ করলেও আমরা গুনাহগার হলেও মুশরিক নই, তোমারই গোলাম। পাপ যতই করেছি তোমারই গোলাম। আল্লাহ তুমি ঠেলে সরিয়ে দিও না, মাফ করে দিও। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নিও। যত কবরবাসী কালেমা তৌহিদ নিয়ে কবরে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদারকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। যারা দান করেছেন তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে প্রত্যেকটি লোক, আমার বিশ্বাস, এই টেবিলে হাত না দিয়ে যাবে না, যার এতটুকু পরিমাণ ঈমান আছে। যদি সে চলে যায় বাড়ি না এখানে এসে,
আমি আল্লাহ তোমার উপরে ভরসা করে বলছি, ওই লোকটা সারা রাত ঘুমাতে পারবে না। কেন? ওর মন ওকে বলবে, হায় রে হতভাগা, আল্লাহর ডাকে একটু সাড়া দিলি না, মানুষের ডাকে নয়। এতটুকু ইমান এই লোকগুলোর আছে। মাবুদ, এরপরে যারা 10 টাকা 5 টাকা দান করবে, দানকে তুমি কবুল করে নাও। সন্ধ্যা থেকে নিয়ে যত কোরআন হাদিসের কথা হয়েছে, সবগুলোকে তুমি আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, এই মাহফিলটা যেন মসজিদটা বানানোর জারিয়া হয়ে যায়, মাহফিলটা যেন দুনিয়ার জন্য হেদায়েতের জারিয়া হয়ে যায়, আজকের মাহফিল যেন কবরের জন্য মাগফিরাতের জারিয়া হয়ে যায়, আখিরাতের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা বিরোধিতা করেছেন, আর যারা শোনার জন্য এসেছেন, যারা আসতে পারেনি, সকলকে তুমি হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, সকলকে তুমি নাজাতের ফয়সালা দাও। জি, সকলে একবার বলি আমরা মোহব্বতের সঙ্গে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে উঠে আসেন, একবার হাতটা রেখেছেন, দোয়া পড়ে দিন। সকলে আসেন। আর এই গোটা টেবিলটার ভিতর ওইদিকে দিলেও হবে, ভিড় করতে হবে না। আসেন ভাই আমার, আসেন, সবাই উঠে আসেন, একজনও যেন বাদ না যায়। দোয়া পড়ে দিচ্ছি, শেষ হয়ে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। খবরদার হে পিতামাতার দল, তুমি সন্তানকে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রুজি খাওয়াই। রুজির মালিক আমি, রুজির মালিক আব্বা মা নয়। অতএব তোমরা রুজি দেওয়ার ভয়ে সন্তানকে কতল করিও না। সারা বিশ্বে কোনো খবর আছে যে নিজের ছেলেকে খেতে দিতে পারছি না, কেটে ফেলে দিই? নেই। কিন্তু এটা বলা হচ্ছে লাইগেশন করা। কত মা বাপ যে সন্তান কেটে রেখেছে, আসতেই দিচ্ছে না দুনিয়াতে, পেট কেটে দিয়েছে, নারীরা লাইগেশন করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যে মেয়েটা লাইগেশন করবে এবং সেই মেয়েটার স্বামী যদি পরামর্শে যুক্তিতে থাকে এবং ওই মেয়েটার মা বাপ যদি পরামর্শ দিয়ে সম্মতি দেয়, শ্বশুর শাশুড়ি যে ডাক্তার লাইগেশন করবে আর যে এনজিও থেকে হবে, সকল কি কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে। রুজির মালিক তো আল্লাহ, খবরদার তোমরা লাইগেশন করবে না। 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়ালা বাতান। খবরদার, খবরদার, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলছে, যে জায়গাতে, যে সীমানাতে কাবিরা গুনাহ চলছে, প্রকাশ্যে কিংবা গোপনে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওই জায়গায় তুমি যাবে না। তাহলে হেদায়েতের রাস্তা থেকে তুমি সরে যাবে, তোমার পদস্খলন ঘটে যাবে। ওই জায়গাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তার মানে লুডু চলছে, তাস চলছে, জুয়া চলছে, গীবত চলছে, সুদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যত রকম নোংরামি যে জায়গায় চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় পা দেবে না। বলতে বলতে আমার এলাকার একজন আলিম বলছে, ভালো আলিম, মাদানী মানুষ, ব্যাংকেও মুমিনদের দাঁড়ানো যাবে না, প্রকাশ্যে সুদ চলছে, ওই জায়গায় দাঁড়ানো যাবে না এই আয়াত হিসেবে। কিন্তু আমরা যে দেশে বাস করছি, কোন রকম টেনে টুনে ফতোয়াতে একটা ব্যাংকে বই রাখা যায় উইদাউট সুদ, কারেন্টে, তার বেশি কিছু ব্যাংকে যে বেশি সময় কাটানো যাবে না, কাজ সেরে পালিয়ে আসতে হবে জান ছিট ফিরিয়ে। প্রকাশ্য সুদ চলছে সেখানে। আল্লাহ বলছেন
নিয়ে এসো, ওর কাছ থেকে লাইটটা নিয়ে এসো। আবার আমার চোখে লাগবে। ওই ছেলেটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে যে এখানে এসে ভিতরে বসলো। হ্যাঁ ওইটা, ওই লাল জামা পরে ওইটাই। আহা, তোর দোষ নেই বাপ, তোর দোষ নেই। যে ফ্যাক্টরি থেকে এসেছিস ফ্যাক্টরি গোলমাল আছে। তোকে তালিম দেয়নি, তোকে তোর মা বাপ শিখেছে জালসায় যাবি যে বক্তার চোখে লাগবে। ভালো বাপের ছেলে নয়, মাও তালিম দেয়নি। তো ওই জায়গায় তুমি যেও না। চারটা হলো, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, মানুষ হয়ে মানুষ কতল করবে না। একটা মানুষকে কতল করা বিশ্ব মানুষকে কতল করা বরাবর। কোনো মানুষকে তুমি কতল করবে না। আল্লাহ আবার এখানে বলেছেন ইল্লা বিল হক, মানে হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে কোরআনের ফয়সালাতে তিনজনকে কতল করা যায়। একটা হলো কতলের পরিবর্তে কতল, দুই নম্বর হলো দিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিনে চলে গেছে মুরতাদকে কতল, তিন নম্বর হলো বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে তুমি রজম করো। তাহলে কতলের পরিবর্তে কতল। এই জন্য ইল্লা বিল হাক্কে বলেছে। ঝগড়া মারামারি, জমি জায়গা বাগান পুকুর লাটালাটি, মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। তাহলে পাঁচটা বলা হয়ে গেল। এক নম্বরে শিরকে করিও না, দুই নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বরে সন্তান কতল করিও না, চার নম্বরে ফায়সা কাজ যেখানে চলছে ওখানে যেও না, আর পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে কতল করিও না। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যেটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমরা আকলমান হও, বিবেকবান হও, তাহলে তোমরা ফায়দা উঠাতে পারবে। তোমাদের বিবেকগুলো সচেতন করো। ঘুমানো বিবেক দিয়ে এগুলোকে গ্রহণ করিও না। সচেতন বিবেক দিয়ে দেখো এই জিনিসগুলো তোমার কাছে আছে কি নাই। এরপরে আবার পাঁচটা শুরু করলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। খবরদার, খবরদার, এতিমের মাল ভক্ষণ করিও না। বিবি মারা গেছে, আজকে কবরে শুয়ে দেয়ালাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম। এখন এইগুলো গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল। আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম। পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি। ওই মালটা খবরদার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গাড়ির গার্জেন, বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল। তখন মেজো দুই নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো। ছোট ছোট ভাতিজাগুলো কিছু বুঝে না, তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলো, তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে। এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়। জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো। আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান
হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে গাড়িতে কম বেশি করিও না। ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। এক নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর এক নম্বরে ওজনে কম বেশি করিও না, তিন নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও, চার নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওয়াবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি না, মুমিন মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে পাঁচটা বললেন। এক নম্বরে বললেন এতিমের মাল খাবে না, দু নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, তিন নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, চার নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, পাঁচ নম্বরে আল্লাহর হদুদের তুমি হিফাজত করবে, আহদিল্লাহি আউফু। যখন ছয় নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, সাত নম্বর হচ্ছে ওজনে কম বেশি করবে না, আট নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। নয় নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কি, লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। বেশি বুঝে ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়ে না বলেন কার জমি কার চাই। আমি আপনাদের সামনে শেষ বক্তা, বিধায় কোন আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন? এখন আমার ঘড়িতে 40 হলো। আছেন আল্লাহর গোলাম? দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিলাম। আল্লাহর গোলাম কেউ আছেন? একজনাও নাই। হায় রে আল্লাহ, হ্যাঁ কে মহিদুলটাকে? হরিপুরের মহিদুল পাঁচে, যাক সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হবে স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? এসে না, উঠে না। আরে আমি কেন বলবো রে ভাই, আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিচ্ছে, আসেন উঠে। মাশাআল্লাহ, কত দিলেন? মাশাআল্লাহ,
কত কত করব? 5 5 দুবার বললে 10 হবে। হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলাম। আমাকে দোষ দিবে, ওই দিকে দাঁড়ানো। আর আমি কি করবো রে ভাই? যাবো না তোর ঘর। কত করবো কত? হ্যাঁ? 10 তো করবি, ওটা না দেখা যাবে। আচ্ছা, মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দিব। জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেব। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পর আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000 20,000 5,000, তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল জিন্নাহ। 1,000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিবি ভাই, আবার ওটা 9,000 ইট বহাতে ভেজাল চুকে দেয়। 10,000 মাশাআল্লাহ আছে, এখানে আছে, আছে মাল, চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আর যা, ওটা তো হলো, এটা একটা লেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 10,000 চলছে এখন। হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এর লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন, এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখিরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম, আমি বললাম 10,000 করে দেন। এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আখিরাতের ব্যাংকে জমা করলেন, কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। কে তাই? সুবহানাল্লাহ, বিহাই পেয়েছিল খুঁজে, আর কাউকে পাইনি। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলেন না তো, 1,000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন মুরগি বা লাঠি আনছে, মারবে নাকি আল্লাহ? বলেন আল্লাহর বান্দা কে আছে? 1,000 2,000 5,000 মসজিদের জন্য দেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে, এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার লয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করি